নমস্কার, কেমন আছো বন্ধুরা? আমি আয়া পড়ছি আজকের এই ব্লগটা, মানে মিনি ব্লগটা লই আয়া পড়ছি। তোমরা ভালো লাগলে ব্লগটা তোমরা অবশ্যই এটা শেয়ার, কমেন্ট, লাইক করবা। তো তোমরা দেখতে পেতেছো আমি সুন্দর করে সাজুগুজু করে এখানে যাইতেছি। তো কইতে যেতেছি তোমরা আমার সঙ্গে, তাও তো দেখতে পারবা। আসলে যাইতেছি আমি কমলপুর কালীবাড়ি, দুর্গা দুর্গা। তো কয়ে সেটা আয়া পড়লাম কমলপুর কালী মন্দিরে। আমি আয়া সেটা পুচ্ছে গেছে। তোমরা যারা যারা আমার কমলপুরের বন্ধুরা আছে তারা সবাই চিনবা। এটা হচ্ছে আমরা মা কমলপুরের মা কমলেশ্বরী মায়ের বাড়ি। এই জায়গা তাহলে সবসময় মনের মধ্যে একটা অসম্ভব একটা শান্তি একটা লাগে। তো যাই হোক, মার দর্শন করে নিলাম। মার দেখা, মার দরজাটা খোলা দেখা মনটা খুব ভালো লাগলো। আমি তো ভাবছিলাম মানে মা আইতে একটু দেরি হয়ে আছে, মা দরজা বুঝি লাগাইলে তো যাক লাগাইছে না। এখানে দুজন পুরোহিত মশাই পূজার আয়োজন করতে, সঙ্গে একজন দিদি আছে। দিদির আমি আগে থেকে চিনি। দিদি অম্বাবসী উপলক্ষে মানে কালী মন্দিরে মার সেবা শুশ্রূষা করতেছে, মানে মার কাজকর্ম করতেছে। তো দিদিরা ভাগ্য ভালো হইতে হইব, দিদি সুযোগ পাইছে মার কাজ করানে। তো সেটা তো বাবা অনেকজন লোক হয়ে আসলো, মোটামুটি বেশি একটা লোক আসলো না, কিছু আয়ে পাইছি সময় খালি হয়েছে বৃষ্টিতে চারিদিক দিয়ে সেটা। তো দেখো কি সুন্দর মার মন্দিরটা, মানুষে পূজা টুজা দিছে, দিয়ে সেটা মন্দির করে চালাইছে। এখানে কিন্তু মার মন্দিরে আমি দেখছো না তোমরা কতটি ঘন্টা লটকাইছে। মানে এটি কিন্তু সব মানুষের যারা যারা মানুষের পূর্ণ হয়েছে সবাই এটি মনস্কামনা পূর্ণ হয়েছে বলে দিচ্ছে। আর ওই যে দূরে দেখছো না এই সবুজ বিল্ডিংটা, এটা হচ্ছে মার দুর্গা মার মন্দির। এখানে দুর্গা পূজার সময় দুর্গা পূজা হয়, বাসন্তী পূজার সময় বাসন্তী পূজা হয়। তা আমি আবার মন্দিরে ততক্ষণ তালা দিয়ে লাইছে। আমি আবার মার একটু আউনের আগে একটু লাস্ট প্রণাম করে লিতেছি। প্রণাম করে মার কাছে আমার যা যা মনের কথা সব কয়ে লইলাম। মা গো, তুমি আমার মনস্কামনাটি পূর্ণ করো। মার কাছে আর কি চাওয়া, তো একটু সিঁদুরও ফাঁকে খেলে লাইছি। খেলে হইলে সাইডা মার আবার নমস্কার দিলে দিতেছে, এখন বাড়িতে আয়া পড়ুম। তো ঠিক আছে বন্ধুরা, আমার আমার ব্লগ ভিডিওটা তোমরা কেমন লাগছে তো শেয়ার করে, কমেন্ট করে সব কিছু তোমরা জানাইও। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করতেছি। দেখো মার মন্দিরটা কি সুন্দর, মার মূর্তিটা, মার প্রতিমার দিকে চাইলে আর চোখ ফেরানো যায় না। তো ঠিক আছে, আজকে ব্লগটা আমি এখানে শেষ করতেছি।